প্রথমে আসল পরিসীমা কি সেটা চিনি। যদি আমি একটা ত্রিভুজ আঁকি এবং এই ত্রিভুজে যে বাহুর মান যদি হয় 2, এই বাহুর মান যদি 3 হয়, আর এই বাহুর মান যদি হয় 5, তাহলে তুমি যদি কি করো, এই 2 এর সাথে 3, 3 এর সাথে 5 অর্থাৎ সবগুলো একসাথে যোগ করে দাও, তার যোগফল আস্তে আস্তে কত? 10। তাহলে এই ত্রিভুজের সবগুলো বাহু যোগ করা হলে এর পরিসীমা আস্তে আস্তে কত, মানে তার যোগফল আস্তে আস্তে 10, আর এই 10 হচ্ছে এর পরিসীমা। যদি আমি তোমাকে চতুর্ভুজের সাহায্যে দেখাই, যদি কি হয়, এটার মান হয়, এটার মান 2, এটার মান 3, আর এটার মান হয় যদি 4, তাহলে এই একের সাথে 2, 2 এর সাথে 3, আর 3 এর সাথে 4 যোগ করলে কত হয়? এখন আস্তে আস্তে 10। তাহলে এখানে 4টা আমরা যোগ করার ফলে যে যোগফলটা আস্তে আস্তে, এই যে যোগফলটা হচ্ছে এই চতুর্ভুজের পরিসীমা, এইটার বেলায় এর যোগফল যত আস্তে আস্তে ওইটা হচ্ছে এর পরিসীমা। একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটাই দেওয়া আছে 16 মিটার। তাহলে একটা যদি সমদ্বিবাহু এটা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ এইটা হয়, আর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান হবে কোন দুইটা, মানে সমান সমান হচ্ছে দুইটা বাহুর মান সেম, এটা বুঝাইছে। তাহলে এটা এটার সমান আমি ধরে নিলাম। এবং ভূমি 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে হচ্ছে ভূমি আমি ধরে নিলাম এটা, আর এটা সমান x ধরে নিলাম। এই ভূমিটা হচ্ছে 5/6 অংশ, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য। 5/6 অংশ মানে হচ্ছে যে 5/6 এর সাথে x গুণ করে দিলে যে রেজাল্টটা আছে, সেটাই হচ্ছে 5/6 অংশ। তাহলে তুমি এটা চাইলে এইভাবে লিখতে পারো যে 5x হচ্ছে 6, এখানে এইভাবে লিখে দিতে পারো যে 5 তাহলে আমি হচ্ছে সমাধিপতি ত্রিভুজের এটা আর একটা মান পেয়ে গেছি, ভূমির মান পেয়ে গেছি। এখন আমি যদি x এর মানটা বের করতে পারি, তাহলে হচ্ছে যে একটা মান বের হয়ে যাবে, কারণ এখানে x এর মান বসিয়ে দিলেই এই সমান সমান বাহু দুইটার দৈর্ঘ্য বের হয়ে যাবে। আর বাহু ও দৈর্ঘ্য বের হলে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে লিখো। তাহলে আমি ধরি, আমি যে কাজগুলো করছি এখানে, এগুলো আমাকে দেওয়া ছিল না, এগুলো আমি ধরে নিচ্ছি। তাহলে আমি ধরি ভূমি সমান x, ভূমি সমান হচ্ছে x, তারপর সমান সমান বাহু দৈর্ঘ্য কত ধরে দিচ্ছি, সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত করে নিচ্ছি, 5x/হচ্ছে 6। আচ্ছা, তুমি মিটার দিতে পারো, যেটা হচ্ছে মিটার। মিটার সমান লিখছি, হ্যাঁ। এরপর পরিসীমা 16 মিটার দেওয়া আছে, সমান সমান মানে এখানে দুইটা বাহুর মানই হচ্ছে 5x/6। তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মত, প্রশ্ন মত প্রশ্ন মত কি লিখতে পারো? লিখতে পারো যে এই x এর সাথে অর্থাৎ ভূমির সাথে এই তিনটা মান, অর্থাৎ এটা 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 মান যোগ করে দিলে পরিসীমা বের হয়ে যাবে। তাহলে x যোগ 5x যোগ 6 যোগ 5x/6 যোগ 5x/6 ইকুয়াল, তিনটা যোগ করলে কি পাওয়া যাবে? এই ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে, আর পরিসীমার সমান দেওয়া হচ্ছে 16। তাহলে এখানে তুমি লিখতে পারো 16 বা লসাগু করে দাও। তাহলে এটা নিচে যে মনে মনে ওয়ানটা আছে, এই ওয়ান 6 আর 6 লসাগু হচ্ছে 6, ঠিক আছে। আর 6 দ্বারা এটাকে, এটা যদি মনে মনে যদি ওয়ানটা আছে, ওয়ান দ্বারা 6 কে ভাগ করতে হবে, 6 দ্বারা x কে গুণ করতে হবে 6x যোগ এখানে হবে 5x। এগুলো আসলে তোমরা এখন পারো, কিন্তু এটা হচ্ছে 16 বা 6x প্লাস 5x প্লাস 5x ইকুয়াল, এই 6টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে 16 ইন্টু 6 বা 16x যোগ 5x যোগ 5x, 6x যোগ 5x যোগ 5x ইকুয়াল 6 এর সাথে 16 গুণ করলে হয় 96। এখন দেখো এখানে 10টা x আর হচ্ছে এখানে 6টা x যোগ করলে হবে তোমার, এটা 16টা x। তাহলে তুমি লিখতে পারো কি, লিখতে পারো যে 16x ইকুয়াল 96। তা 16টাকে হচ্ছে ওই পাশে নিয়ে যাও, তাহলে হচ্ছে 96 এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল 96 ডিভাইড করে হচ্ছে 16 বা x ইকুয়াল 96 কে 96 কে 16 দ্বারা ভাগ করলে আসলে হচ্ছে তোমার 6। তাহলে আমি x এর মান পেয়ে গেছি 6, আর x এর বলে আমি ধরে নিয়েছিলাম ভূমি। তাহলে ভূমির মান পেয়ে গেছি কত, 6। আর সমান সমান বাহু দৈর্ঘ্য বের করে, এবার এখন আমি যদি x এর জায়গায় আমি x এর মানটা বসিয়ে দিই, 5 এর সাথে গুণ করে 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে সমান সমান বাহু দ্বয়ের দৈর্ঘ্যগুলো বের হয়ে যাবে। তাহলে আমি লিখবো সমান সমান অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য ইকুয়াল লাগবে হচ্ছে কত, 5x ডিভাইড বাই 16। তাহলে 5x ডিভাইড বাই 6 হবে 16 6
ফাইভ ইন্টু এক্স এর মান হচ্ছে 6 ডিভাইডেড হচ্ছে 6 ইকুয়াল 6 দ্বারা 6 কে ভাগ করলে একটা কাটি সেটাকে আর এখানে থাকে শুধু 5, তাহলে হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য কত আসছে, সমান সমান বাহু দৈর্ঘ্য আসছে হচ্ছে তোমার 5। তাহলে দেখো এখন আমি কি করলাম, এখন আমি হচ্ছে যে এই বাহুর মান পেয়ে গেছি, এখন আমি মুছে নিতে পারি যে এই বাহুর মান পেয়েছি 5, এই বাহুর মান পেয়েছি 5, আর ভূমির মান পেয়েছি কত, ভূমির মান পেয়েছি তোমার 6। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখন এগুলো মুছে দিই, এগুলো মুছে দিই, এখন আমার এগুলো দরকার নেই। তোমরা পড়েছো কিনা, অঙ্কটা সাথে সাথে করতেছো কিনা অবশ্যই আমাকে জানাও। অঙ্কটা অবশ্যই সাথে সাথে করবা না, নাহলে ভিডিওটা দেখবা তারপরে হচ্ছে অঙ্কটা করবা এবং অঙ্কটা করার পর আমাকে জানাও যে করছো কিনা, দেখি করছো জানাও। তাহলে এখন আমার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের, আচ্ছা এটা হচ্ছে দেখি এটা সমদ্বিবাহু ত্রিভুজের যে অঙ্কটা করলাম, এখন পরে কি করলাম এই বাহুর মান এই বাহুর মান এই বাহুর মান পেয়ে গেছি। এখন আমাকে বাহুর মান বের করলে হবে না, আমাকে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখব, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল কত বলো তো, ক্ষেত্রফল হচ্ছে তোমার, আমি সেটাই এদিকে রাখি যে 5 5 আর 6 সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, b/4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখানে বি কার মান দেবো আর এ কার মান দেবো, বি সবসময় দেওয়া হচ্ছে যে সম দুইটা বাহু আছে সে দুইটা মান দেওয়া আছে বি, অর্থাৎ এটা আর এটা মান দেওয়া আছে বি, অর্থাৎ যে দুইটা বাহু সেম সেই দুইটা বাহুর মান দেওয়া হচ্ছে বি। তাহলে বি এর মান হচ্ছে তোমার 5 ডিভাইড বাই 4 রুট ওভার, তাহলে এই দিয়ে দেবা, এই বাকি কি গুণি রাখি গুণি আছে এই হবে, তাহলে 4 এ হচ্ছে তোমার 6, উপরে যেহেতু স্কয়ার আছে তাই জন্য হচ্ছে স্কয়ার মাইনাস বি মানে কত, বি মানে হচ্ছে 5, 5 লিখবো এবং সূত্র অনুসারে এর উপরে একটা স্কয়ার। তাহলে আমি এটা করি যে 5 ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 ইনটু 6 6 36 মাইনাস 5 কটা 25, 5 ডিভাইডেড বাই 4 রুট ওভার 36 এর সাথে 4 যোগ করলে কত হয়, 36 ইনটু 4 গুণ করতে হবে 144, 144 যোগ করলে কত হবে, আর হচ্ছে 25, তাহলে 25 বিয়োগ করলে কত হয়, 25 বিয়োগ করলে আসে হচ্ছে 119, তাহলে 5 ডিভাইডেড বাই 4 রুট ওভার 119, 119 রুট করলে কত হয়, 119 এর রুট করলে আসে তোমার কিছু এখানে এস দুটো মাইনাস আছে, আর আসে হচ্ছে আসে হচ্ছে তোমার 4, 5 ডিভাইডেড বাই 4 ইনটু 119 এর রুট করলে আসে 10.908 হ্যাঁ। এখন আমি এটার সাথে কি করবো, এটার সাথে 5 ডিভাইডেড বাই 4 গুণ করে দেবো, 5 ডিভাইডেড বাই 4 গুণ করলে আসতেছে কত, 13 আসতেছে তোমার, দেখা যায় কিনা, আসতেছে তোমার 13 এখানটা লিখে দিই যে 13.363, আরো কিছু আছে তুমি এই গুণটা রাখলে অবশ্যই হবে। তাহলে আমি কি পেলাম, আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 13.63, তাহলে তুমি কি পাবা, নিচে লেখা দেওয়া যে অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সবগুলো লিখে দিলাম, ঠিকঠাক করে লিখে দিলে 13.63। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আজকে অঙ্কের অ্যান্সার। কারা কারা অঙ্কটা করছো অবশ্যই আমাকে জানাবা, আর হচ্ছে বেসিক যে ভিডিওটা সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবো। তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।